হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগ্রা পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আগ্রা ডে 2তে তাজমহল আর আগ্রা ফোর্ট কভার করেছিলাম। চলো লেটস বিগিন। আমরা সকাল 6টা সাড়ে 6টার দিকে অটো করে বেরিয়ে পড়েছিলাম তাজমহলের দিকে। আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, ধরে নিন ওই 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে। আমরা যেদিন আগ্রা এসেছিলাম সেদিন ছিল 4 তারিখ, মানে শুক্রবার দিনকে তাজমহল বন্ধ থাকে, তাই জন্য আমরা আগে ফতেহপুর সিক্রি ঘুরেছিলাম। আর শনিবার দিন মানে 5 তারিখ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তাজমহলের দিকে। আমরা অনলাইনে টিকিট আগে থেকে বুক করে নিয়েছিলাম যাতে আমাদের এখানে এসে কোনো প্রবলেম না হয়। আপনারা এখানেও এসে টিকিট বুক করতে পারেন। অটো থেকে নেবে কিছুটা হেঁটে যেতে হয়, ধরে নিন ওই 5 থেকে 10 মিনিট। অলমোস্ট চলে এসেছি, আর কিছুক্ষণ। আমরা চলে এসেছি তাজমহলের ইস্ট এন্ট্রি গেটে। এখান দিয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট। আমরা এখান দিয়ে এন্ট্রি করব, তারপরে ভেতরে অনলাইন টিকিট কেটে নিয়েছি অলরেডি। অনলাইন টিকিটটা দেখিয়ে বাই আইডি কার্ড চেকিং করিয়ে তারপরে আমরা এন্ট্রি করব। যে পুবালি হেঁটে হেঁটে যাচ্ছে ভিডিও করতে করতে, দেখছেন। তাজমহলে এন্ট্রি ফ্রি হলো 50 টাকা পার পারসন, আর মসেলিয়ামের জন্য 200 টাকা, সাথে সক্স ফ্রি, কারণ আপনি তাজমহলের ভেতরে জুতো পরে ঢুকতে পারবেন না। টিকিট চেক করে ঢুকিয়ে গেছি। এবারে এখানে আমাদের সিকিউরিটি চেকিং আছে, সিকিউরিটি চেকিং করার পরে তারপরে আমরা যাবো ভেতরে। আমরা এন্ট্রিতে যাচ্ছি, যে দেখছেন এন্ট্রি লেখা আছে, এখান দিয়ে আমরা যাব। সব কিছু হয়ে গেছে, ভেতরে কোনো খাবার অ্যালাউড নেই। তো আমরা কাইন্ডলি মাথায় রাখবেন এটা, যে কোনো যদি ব্যাগে খাবার নিয়ে আসেন ওরা সব বের করে ফেলে দিবে। আমাদের এখানে তাই হয়েছিল। আমাদের আমার ফ্রেন্ডের ওয়াইফের ব্যাগে খাবার ছিল, সেই খাবারটাকে বের করে ওরা ফেলে দিল। এখানে আমি দেখলাম অনেক খাবারের ব্যাগ ফেলেছে, মানে অনেকে খাবার অনেক রকম অনেক কিছু নিয়ে এসেছিলো ব্যাগের মধ্যে, মনে হয় সেটাকে বের করে ফেলে দিয়েছে। আর চেষ্টা করবেন সকালবেলা তাড়াতাড়ি আসতে, যাতে ক্রাউডটা কম পান, ভালো ফটোজ আসবে। এই যে দেখছেন আপনারা, এখানে সব ইয়ার অনুযায়ী দিয়েছে তাজমহল কিরকম কোন বছরে ছিল। দেখুন 1987 থেকে কালার হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি ডিটেল তাজমহলের ব্যাপারে, তাজমহলের গেটের ব্যাপারে সব কিছু এই পিকচার্সগুলোর মধ্যে দেওয়া আছে। এই পার্টটা একদমই মিস করবেন না তাজমহলে ঘুরতে আসলে। এই গেটটা দিয়ে আমরা তাজমহলে এন্ট্রি মারব। দেখতেই পাচ্ছেন কত ভিড়। সকাল 7টা বাজছে, তার মধ্যেই এত ভিড়। আপনি শুধু জলের বোতলই ক্যারি করতে পারবেন এখানে, আর সাথে আপনার পার্স। ইউনেস্কো 1983-তে তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করে। শাহজাহান মুঘল এম্পারার ইন মেমোরি অফ হিজ ওয়াইফ তাজমহল বানায়। তাজমহল 22 বছর লেগেছিল কমপ্লিট করতে। তাজমহল ইজ অলসো নোন অ্যাজ সিম্বল অফ লাভ। তাজমহল 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে আছে। চারিদিকটা সবুজে সবুজ, দেখতেই পাচ্ছেন গাছপালায় ভর্তি। যেই ইমারতগুলো দেখতেই পাচ্ছেন সবই শাহজাহান তাজমহলকে কেন্দ্র করে বানিয়েছে, মানে যারা তাজমহলকে ওই টাইমে দেখাশোনা করত তাদের জন্য। কিছু দূর এগোলেই দেখতে পাবেন বিশাল গেট, দরজার নকশা, তারপর স্ট্রাকচার এত সুন্দর, দেখে বোঝাই যায় মুঘলদের তৈরি। খুব পারফেকশন দিয়ে কাজগুলো করা হয়েছে। গেটে ঢুকতেই দেখতে পাবেন তাজমহলের প্ল্যান, খুব নিখুঁত কাজ। তারপর আস্তে আস্তে এগোলে দেখতে পাবেন শাহজাহানের তৈরি সিম্বল অফ লাভ তাজমহল।
যারা এখানে এসেছেন তারাই বুঝতে পারবে এই জায়গার অনুভূতি। ভিডিও ফটোজের মাধ্যমে একদমই প্রকাশ করা যায় না। অপরূপ সুন্দর, কোনো ভাষা নেই। আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে অনেক ফটোজ আর ভিডিওস তুলেছিলাম। এখানে অনেক ক্যামেরাম্যান পাবেন যারা আপনার ফটো ভিডিওস তুলে দেবে। আমরা এই জায়গাটায় নিজেদের ফটো নিজেরাই তুলেছিলাম। তারপর কিছু দূর এগোতে একজন ফটোগ্রাফারের সাথে আলাপ হয়েছিল। সে আমাদের সুন্দর ভিডিওস আর ফটোস তুলে দিয়েছিল মাত্র 300 টাকাতে। আমরা প্রথমেই ফটোজ আর ভিডিওস তুলতে গিয়েছিলাম। উনি আমাদের 3টে ভিডিও আর 4টে ফটো তুলে দিয়েছেন। অনেকেই ছবি তুলছিলেন এই জায়গাটায়। যত সামনে এগোচ্ছি তত অপূর্ব লাগছে। এবার আমরা তাজমহলের ভেতরে এন্ট্রি নেব। এই দেখছেন, এটা হচ্ছে আমাদের তাজমহলের পিছনের যমুনা নদী। এইখান থেকে মনে হয় বোটিংও হয়, আর বোটিংয়ের সাথে লোকে মনে ফটোগ্রাফি করে, খুব ভালো। এটা আমার আইডিয়াও নেই কোথা থেকে বোটিংটা হয়। আমাদেরকে এখানে একবার জেনে এই জায়গা থেকে বোটিং করার টাইম নিয়ে একবার আসতে হবে। খুব ভালো বোটিং হয়। দেখুন এই যমুনা নদীর থেকে কীরকম এখানের ভিউ, তাজমহলটা শুধু লাগছে কি দেখুন ভিডিও। আর এখানে সূর্যের আলোটা পড়ছে তো এত সুন্দর এখন, সেজন্য আরও ভালো লাগছে। নদীটা একটু জল থাকলে মনে আরও ভালো লাগতো। আমরা ভেতরে এসে মসিলেমের টিকিটটা কেটেছিলাম। এবার আমরা এন্ট্রি নেব ভেতরে। সাথে আমাদের মোজাও পরতে হবে। দেখুন এখান থেকেই ভিউ কি সুন্দর লাগছে দেখতে। মোজাগুলো পা থেকে বেরিয়ে যাচ্ছিল, প্লাস খুবই স্লিপারি ছিল মেঝেটা। বাইরে যে মোজাগুলো বিক্রি হচ্ছিল সেইগুলোই বেটার ছিল, 20 টাকা করে বিক্রি হচ্ছিল। এটা হলো আমাদের টিকিট। আপনারা যারা ভেতর থেকে মোজা নেবেন খুবই সাবধানে এই সিঁড়িগুলোতে উঠবেন, খুবই স্লিপারি ছিল। আমি তো দুবার পড়তে পড়তে বেঁচেছি। দেখুন কি সুন্দর লাগছে ওপর থেকে। খুবই গরম ছিল সেদিন। মারাত্মক, কোনো ওয়ার্ডস নেই, এত সুন্দর লাগছে দেখতে। আমরা এই লাইন দিয়ে আস্তে আস্তে ঘুরে যাচ্ছি তাজমহলের ভেতরের দিকে। তখন সকাল 9টা সাড়ে 9টা বাজছে, আর দেখুন মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে, এত রোদ ছিল তখন। সাদা মার্বেলে তৈরি এই তাজমহল, তার উপরে সুন্দর সুন্দর কাজ। তাজমহলের ওয়ালগুলো ক্যালিগ্রাফিতে ভর্তি। মার্বেলের সাথে স্টোন ব্যবহার করা হয়েছে, যেমন কোরাল, জেড, অ্যাম্বার। ডিফারেন্ট টাইপস অফ অ্যাবস্ট্রাক্ট আর্টে ডেকোরেট করা হয়েছে তাজমহলের ওয়ালগুলোকে। মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কত কিছু করতে পারে, তার এক্সাম্পলই হলো তাজমহল। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আমাদের। দেখতেই পাচ্ছেন সবাই যাচ্ছে এখান দিয়ে। দেখেছেন কিরকম কাজ। কাজ দেখুন এখানে খুব নিখুঁত কাজ করেছে। তাজমহলের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে আমরা কিছুই তুলতে পারিনি। তাজমহলের ভেতরে শাহজাহান আর মুমতাজের কবর আছে, সাথে নিখুঁত কাজ। আপনারা যতক্ষণ না নিজে দেখছেন ততক্ষণ বুঝতে পারবেন না কি সুন্দর কাজ আছে ভেতরে। এবার আমরা বেরিয়ে যাব। ফার্স্টে ব্রেকফাস্ট করব, কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি। তারপর আমরা আগ্রা ফোর্টে যাব। আগ্রা ফোর্ট দেখে আমরা ব্যাক করব হোটেলে, কারণ আমাদের 3:30টার সময় ট্রেন আছে ব্যাক টু দিল্লি। এবারে যাব, কারণ আমাদের প্রচণ্ড খিদা তো পেয়ে গেছে। প্লাস এবারে আগ্রা ফোর্টটা আমাদের দেখতেই হবে আজকে, না দেখতে পেলে। এখন কটা বাজে? এখন ঘড়িতে বাজছে 10টা 5। হ্যাঁ, রোদ দেখে মনে হচ্ছে দুপুর 2:05। যা রোদ হয়ে গেছে। এই এপ্রিল মাসে আসা মানে আমাদেরকে এই রোদ আর প্লাস গরম দুটোই খুব আমাদেরকে অসুবিধা দেবে। তো আপনারা ভেবে চিন্তে যখন আসবেন দেখে চিনে আসবেন যে কোন সময় এলে। সাজেস্ট করবো একটু বিকেলের দিকে, অথবা শীতকালে এসে মনোরম পরিবেশ উপভোগ করুন। খুব সুন্দর জায়গা।
কথায় বলে বোঝানো যাবে না, এসে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু চেষ্টা করবেন এক তো সকালবেলা আসার, যত তাড়াতাড়ি না হলে বিকালবেলা আসার। সকালে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি খালিও পাবেন আর খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন। কত লোক দেখিয়ে দেয় এই টাইম। এখানটা আপনারা দেখতে পাবেন, আপনাকে আমি দেখাচ্ছি শুধু যে এই টাইমে লোক কত আছে। গেটের কাজটা একবার দেখি না আপনারা, দেখানো যায়। দেখতেই পাচ্ছেন কিরকম ভিড় আছে। এইখানে লোক কম একটু কারণ এটা এন্ট্রি ফ্রি দিয়ে, এটা এখানে এন্ট্রি ফ্রি দিয়ে যেতে পারবেন। মারাত্মক রোদ আর গরম, তাই জন্য আমি আমার মুখ চাপা দিয়ে যাচ্ছিলাম নিচে। আস্তে আস্তে আসবে বাবারে, স্লিপ হচ্ছে খুব। এই যে আমরা যেখানে শু কভারগুলো এখানে দিয়ে যাব, এখানে ফ্রিতে যেটা নিয়েছিলাম ফেরত দিয়ে দিয়েছি। পুবালিও এসে গেছে, ফেরত দিয়ে আমরা এবারে বেরোবো। অনেক ঘোরা হয়ে গেছে, অনেক ফটো তোলা হয়ে গেছে আজকে আমাদের। দেখতে পাচ্ছেন এবারে আমরা বেরোচ্ছি, যেতে হবে। না জলদি গেলে এবারে অনেক রোদও বেড়েছে আর ভালো লাগছে না আমাদের, খিদে প্রচণ্ড পেয়ে গেছে, বুঝতেই পারছেন। এই যে পুবালিরাও আসছে পিছনে। এই যে দেখছেন এটা আমাদের এখান থেকে এক্সিট গেট থেকে ভিউ। আমরা লাস্ট বেরিয়ে যাবো এবারে। এই যে দেখেছেন দেওয়া আছে ওয়েব টু এক্সিট, এখান দিয়ে আমরা বেরোবো। ওই যে স্পন্দন এখানে লাস্ট ফটো তুলে নিচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাবো। এই যে পুবালিরাও এসে গেছে, এবারে এখানে ভিডিও তুলে আমাদের একটা ফটো তুলবো, দিয়ে বেরিয়ে যাবো। আমরা অটোতে এখন যাবো আগ্রা ফোর্ট, তার আগে কিছু করবো, ব্রেকফাস্ট করে তারপরে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আমরা যেখান থেকে এন্ট্রি করলাম সেখানেই ব্যাক করে চলে এসেছি। আপনারা এখানে জলের ব্যবস্থাও পাবেন। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর জল খেয়ে বেরিয়ে পড়েছিলাম আগ্রা ফোর্টের দিকে। তার আগে ব্রেকফাস্ট করব আগ্রা ফোর্টে যাওয়ার আগে। আমরা এখন ফিরছি। এই যে ব্যাটারি গাড়িতে গল্ফ কার্টে এভাবে নিয়ে যায়, তো গল্ফ কার্টে নিয়ে ওরা একটা পার্কিং এরিয়াতে ছেড়ে দিবে, তারপরে আমরা সেখান থেকে অটো ধরে আগ্রা ফোর্ট যাবো। আমরা একটু ব্রেকফাস্ট করলাম, জাস্ট একটু ভেলপুরি খেয়েছি আর সাথে একটু রাবেল জল খেলাম আর কোল্ড ড্রিঙ্ক খেলাম। দেখছেন যাচ্ছে কত গাড়ি, ওদের নিয়ে আসছে, এটা আবার রিটার্ন আসবে। এটা অ্যাকচুয়ালি আগ্রা ট্যুরিজমের থেকে ডিপার্টমেন্ট থেকে করে রেখেছে, 20 টাকা করে ভাড়া নেয়। আপনাদেরকে এই যে আসছে দেখুন সামনে থেকে, এখান থেকে এটা পার্কিং এরিয়া। এখানে আপনাকে গাড়ি বা বাইক যেখানেই আসুন পার্ক করে দিতে হবে। তারপরে এই আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির এরকম কিছু ব্যাটারিওয়ালা গল্ফ কার্ট আছে, গল্ফ কার্টে করে আপনাকে ওইখানে ছাড়বে। তো এগুলো 20 টাকা করে নেয় পার পারসন। দেখুন এখানে ঢুকিয়ে দেবে। এই যে সব গাড়ি পার্ক করা আছে, পার্কিংয়ে ছেড়ে দিয়েছি, চলে এসছে। এখানে কিছু বাজার আছে, ক্রাফট বাজার, এরা এখানে ছাড়ে। আগ্রা ফোর্টের জন্য আমরা বেরিয়ে গেলাম, এই টোটোতে যাচ্ছি। আমাদের 5 জনের 100 টাকা নেবে। আমরা ক্যাব বুক করছিলাম, ক্যাবটা খুব বেশি দেখাচ্ছে, 180-90 টাকার কাছাকাছি। টোটোতে আমরা 100 টাকায় পেয়ে গেলাম 5 জনের। তো আমরা 20 টাকা করে পার পারসন, আমরা টোটোতেই যাচ্ছি। সুন্দর দেখুন, টোটোতে একদম ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমরা। এটা দেখছেন এখানে মেট্রো স্টেশন, এখান থেকে তাজমহলের ওয়েস্ট গেটে যাওয়া যায়। সরি, এখান থেকে নেমে আপনি যদি মেট্রোতে কেউ ট্রাভেল করতে চায় লোকাল ট্রান্সপোর্ট নিয়ে, তো এখানে ওয়েস্ট গেটে পৌঁছানোর পর আপনি ডাইরেক্টলি যেতে পারবেন। এই যে এখানে পার্কিংও আছে। আর একটু রাস্তা গেলে আমরা পৌঁছে যাবো। আর গেলে
যে এসে গেছি আমরা আগ্রা ফোর্ট, দেখতেই পাচ্ছি। কি সুন্দর আগ্রার রাস্তাগুলো। আর আমরা পৌঁছেও গেছি আগ্রা ফোর্টে। দেখতেই পাচ্ছেন সামনে লেখা আছে এন্ট্রি গেট। আমাদেরকে টিকিট বুক করতে হবে ভেতরে ঢোকার জন্য। আগ্রা, এই যে দেখুন আমরা চলে এসেছি আগ্রা ফোর্টে। দেখছেন ফোর্টটা কত বড়। টিকিট কাটতে ভেতরে যেতে হবে আমাদেরকে। আগ্রা ফোর্টেও 50 টাকা করে পার পারসন এন্ট্রি ফিস। লাইনে দাঁড়িয়েছি, টিকিট অনলাইন কেটেছি আমরা, ওই ঢুকবো আমরা। দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। আমরা এন্ট্রিতে ঢুকছি, লেডিস লাইন আলাদা, জেন্টস আলাদা। এই যে এখানে দাঁড়িয়ে আছে, এখানে তুলি দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, আর পুবালি দাঁড়িয়ে আছে। দেখছেন এখানে এখনো সেই পুরোনো জামানার যেরকম দরজাগুলো হতো চেন সিস্টেমের লকিংয়ে। মারাত্মক ভিড় ছিল, সাথে প্রচুর গরম। তখন আগ্রার টেম্পারেচার ওরকম 40-এর কাছাকাছি হবে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো আগ্রা ফোর্ট। সম্রাট আকবর রিবিল্ড করে এই ফোর্টটাকে। আকবরের আগে এই ফোর্টটার নাম ছিল বাদলগড়। রাজপুত রাজাদের জায়গা ছিল এটা আগে। আকবর রিবিল্ড করে এই ফোর্টকে। আকবরের পর জাহাঙ্গীর এসে দুটো স্ট্রাকচার অ্যাড করে। একটা হলো জাহাঙ্গীর মহল, আরেকটা হলো চেন অফ জাস্টিস। জাহাঙ্গীরের পরে শাহজাহান এসে আরও কিছু বিল্ডিং অ্যাড করে, যেমন নাগিনা মসজিদ, দিওয়ানে আম, মুসলমান বুর্জ। শাহজাহানের পরে অরঙ্গজেব এই ফোর্টকে নিজের রেসিডেন্স হিসাবে ইউজ করত, সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার হিসাবে ইউজ করা হতো এই ফোর্টকে। এই যাচ্ছি, এখানে টিকিট চেক হচ্ছে, টিকিটটা চেক করি আমরা ভেতরে ঢুকে যাব। 5। আপনারা ভেতরে প্রচুর গাইড পাবেন। ওরা হিউজ অ্যামাউন্ট চায়, বাট আপনি বার্গেন করলে ওরা ইজিলি কমিয়ে দেয়। আমরা গাইড নিইনি কারণ আমাদের তাড়া ছিল ট্রেন ধরতে হবে বলে। আগ্রা ফোর্টের ভেতরে মেন স্পটগুলো হলো দিওয়ানে আম, দিওয়ানে খাস, শীশ মহল, মুসলমান বুর্জ, জাহাঙ্গীর চেন অফ জাস্টিস। বেশ অনেকটাই বড় আগ্রা ফোর্ট, অনেক হাঁটা আছে। আমরা সব থেকে বড় ভুল করেছি, এপ্রিল মাসে আগ্রা ঘুরতে এসেছি এত গরমে। আগ্রা ফোর্টটা হচ্ছে ব্লেন্ড অফ হিন্দু ইসলামিক আর্কিটেকচারাল স্টাইল। আমরা প্রথমে জাহাঙ্গীর মহল দেখতে যাব। দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হলো জাহাঙ্গীর মহল। এই প্যালেসটা আগে বিলং করতো মেয়েদের ফ্রম রয়্যাল হাউস হোল্ড। আকবর নিজের চিফ ওয়াইফ যোধাবাই আর নিজের হিন্দু ওয়াইফদের জন্য এই প্যালেসটা বিল্ড করে আকবর। আকবরের পরে জাহাঙ্গীরের ওয়াইফ মানবতী বাইয়ের রেসিডেন্স ছিল এইটা। এটা দেখছেন জাহাঙ্গীর মহল। আমরা এখন জাহাঙ্গীর মহলে ঢুকবো। এই যে জাহাঙ্গীর মহল চলে এসেছি। রেড স্যান্ডস্টোন ইউজ করা হয়েছে এই বিল্ডিংগুলোতে। আমরা এখন জাহাঙ্গীর মহল দেখছেন। এটা হলো জাহাঙ্গীরের রং মহল, যেখানে নাচ গান হতো। রেড স্যান্ডস্টোনের সাথে হোয়াইট মার্বেলেরও কাজ আছে এখানে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাজ, এইসব মুঘল রাজাদের দ্বারাই সম্ভব। দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে তাজমহল, পুরো সবুজে সবুজ, অপরূপ সুন্দর। এই জানলা দিয়ে তাজমহল কি সুন্দর লাগছে দেখুন, একদম ছোট। এবার আমরা যাব দিওয়ানে খাসে। এটা হলো দিওয়ানে খাস, আগ্রা ফোর্টের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে প্রাইভেট মিটিংস হতো। শাহজাহানের দুটো মেয়ে ছিল, জাহানারা আর রোশনারা। পেছনে যেই মহলটা দেখছেন এটা হলো জাহানারা বেগমের
মহল। জাহানারা বেগম তখনকার টাইমে খুবই শিক্ষিত আর শক্তিশালী ছিলেন। শাহজাহানের দুটি মেয়ে বিয়ে করেনি। এখন আমরা যাব শাহজাহান যেখানে বন্দি ছিল। শাহজাহানকে বন্দি করেছে ওনারই ছেলে অরঙ্গজেব। এই সামনেটা হলো মুসাম্মান বুর্জ, যেটাকে সাম্মান বুর্জও বলা যায় আর শাহ বুর্জও বলা যায়, যেটা একদমই স্ট্যান্ডিং ক্লোজ আছে শাহজাহানের দিওয়ানে খাসের কাছে। শাহজাহান নিজের জীবনের শেষ 8 বছর এই জায়গায় কাটিয়েছে বন্দি অবস্থায়। এই ঘরের জানলা থেকে নিজের বেগমের কবরের দিকে তাকিয়ে থাকতেন। এখন আমরা আছি শীশ মহলে। পেছনে যেই বাগানটা দেখছেন এটা হলো আঙ্গুরি বাগ। তখনকার টাইমে এখানে আঙুরের চাষ হতো। তখনকার টাইমে এই আঙুর দিয়ে মদ তৈরি হতো জাহাঙ্গীর শাহজাহানদের জন্য। এখন আমরা যাব দিওয়ানে আমের দিকে। এই সাদা রঙের যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটাই হলো দিওয়ানে আম। দিওয়ানে আমে রাজা বসে সাধারণ জনতার অভিযোগ শুনতেন। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। অলরেডি 2টো বাজছে, আমাদেরকে জলদি হোটেলে পৌঁছতে হবে। বেশ সুন্দর লাগছে এখান থেকে দেখতে, সাথে বাগানও। এটা হলো এক্সিট গেট, আমরা এখন এখান থেকেই বেরিয়ে যাব। আমরা প্রথমে হোটেলে যাব, ফ্রেশন আপ হব, তারপর লাঞ্চ করে স্টেশনের দিকে বেরিয়ে যাব। আগ্রা পার্ট 2 ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।